মনে হয় 1000 বছর পরে একটা মেকআপ টিউটোরিয়াল করলাম আর সেটাতে আমি ভয়েস দিচ্ছি। এর আগে হচ্ছে ভিডিও তো পেজে আপলোড করা হয়, বাট ওগুলো আগের ভিডিও। এখন যেটা করেছি রিসেন্ট একদমই 2-1 দিনে করা ভিডিওটা। তো ট্রাই করেছিলাম কালারফুল আই লুক করতে। ব্যাপার যেটা হয়, কালারগুলো এত সুন্দর লাগছিল যখন হচ্ছে মেকআপটা করেছি, কিন্তু ভিডিওতে কেন জানি সেই যে লুকটা ওইটা ফুটিয়ে তোলাই যায় না। কেন হয় না আমি জানি না, যদিও আমি কোনো ফিল্টার বা কোনো ইফেক্ট কোনো কিছুই হচ্ছে আমার ভিডিওর মধ্যে আমি দেই না, বিশেষ করে যেই এই ভিডিওগুলোর মধ্যে দেই না। এমনিতে হয়তো বা যেটা টিকটকের শর্ট রিলসগুলো থাকে ওটাতে হয়তো দেওয়া হয়, একটু ওয়ার্ম টোনটা দেওয়া হয়। তো যাই হোক, ফার্স্টে হচ্ছে আইব্রোজটা করে নিয়েছি। আইব্রোজটা আমি আমার বেসিক যে নিয়মে আমি সবসময় করি আমি ওভাবে করেছি। তো এরপরে ফাউন্ডেশন লাগিয়েছি, তারপরে হচ্ছে একটা সুন্দর ব্লাশ লাগিয়েছি, আর তারপর কনসিলার দিয়ে হচ্ছে হাইলাইটিং পয়েন্টগুলোকে কনসিল করে নিয়েছি, অ্যান্ড দেন পাউডার সেটিং করে আই লুকে চলে গিয়েছে। আর আই লুকটাতে হচ্ছে ফার্স্টে বেজ হিসেবে একটা কনসিলার লাগালাম। আমি আলাদাভাবে কোনো আই বেজ ইউজ করি না, আমার পার্সোনালি হচ্ছে ভালো লাগে না। সো এখানে একটা রেইনবো প্যালেট নিয়েছি। এটা রেইনবো প্যালেট, এটা হচ্ছে নোড কালারগুলো আছে আর হচ্ছে কালারফুল কালারগুলো রয়েছে। ফার্স্টে হচ্ছে একটু অরেঞ্জ টোন নিলাম, যেহেতু আমার ড্রেসটার মধ্যে হচ্ছে একদম অনেকগুলো কালার ছিল। আমি চাচ্ছিলাম যে প্রতিটা কালার হচ্ছে আমি আমার আইজের মধ্যে ফুটিয়ে তুলব, কিন্তু পরে ভাবছিলাম যে এতগুলো কালার আমি কোথায় কিভাবে বসাবো। সো দেখতে পারবেন যে আমি একটু একটু করে কিভাবে কালারগুলোকে সুন্দর করে বসিয়েছি। প্রতিটা কালারই আছে, হয়তো বা একটা কালার হয়তো বা মিস হয়ে গেছে, একটা বা দুইটা হতে পারে, কারণ আইজের মধ্যে আর কোনো স্পেস ছিল না। তো যেটা করেছি, অরেঞ্জের পরে একটু পিঙ্ক নিয়ে ব্লেন্ড করেছি, অ্যান্ড একটু হচ্ছে একদমই ব্লু কালার নিয়ে একটু ব্লেন্ড করেছি। দেন হচ্ছে আমি কাট ক্রিজ করে নিয়েছি, আর কাট ক্রিজের মধ্যে হচ্ছে আমি কালারগুলো মিক্স করছি একটু 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 করে। আর কালারগুলো মিক্স করার জন্য সবসময় হচ্ছে ছোট ব্রাশগুলো ইউজ করতে হবে, তাহলে হচ্ছে মিক্সিংটা ব্লেন্ডিংটা খুব সুন্দর হবে। আমি ব্লু রেখেছি, তারপরে হচ্ছে গ্রিনটা রেখেছি, একটু পিঙ্ক রেখেছি, আর ইয়েলো রেখেছি। আর যে অরেঞ্জ কালারটা আছে সেটা কিন্তু আমি ট্রানজিশন কালার হিসাবে ফার্স্টে লাগিয়ে নিয়েছিলাম। তো কালার লাগানোর পরে আমি এখানে একটা ট্রান্সপারেন্ট গ্লিটার লাগিয়েছি, যেটার কারণে লুকটা আরও বেশি গর্জিয়াস লাগছিল। গ্লিটারই একটা ভাব আছে, মানে স্পার্কেলগুলো দেখা যাচ্ছে, দেন হচ্ছে সাথে কালারগুলো দেখা যাচ্ছে। সো এরপর যেটা করেছি, আন্ডার আই করে নিয়েছি। আন্ডার আইয়ে আমি তেমন কিছু করিনি, আমি একটা শ্যাডো পেন্সিল লাগিয়েছি, যেটা সামনাসামনি দেখতে খুবই সুন্দর লাগছিল, বাট ভিডিওর মধ্যে জানি না কেন ওভাবে বোঝা যাচ্ছিল না। তো আমার মেকআপ টেস্ট করার জন্য সেও চলে আসছিল, তো ওইটাও আমি হচ্ছে রেখে দিয়েছি স্মৃতি হিসাবে, হচ্ছে মেকআপ টেস্ট করতে আসে যে ঠিক আছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেটা। তো যেটা করেছি, মাঝখানে আমি একটু আইল্যাশটাকে কার্ল করে নিয়েছি। আইল্যাশটা কার্ল করে নিলে হয় কি, মাস্কারা লাগানোর পরে দেখতে ভীষণ সুন্দর লাগে। আর এরপরে হচ্ছে জাস্ট লিপস্টিক দিয়েছি, লিপস্টিক দিয়ে একটু লিপ গ্লস দিলাম। আর লিপ গ্লসটা দেওয়ার পরে মনে হচ্ছিল যে না, একটু লাইনারটা লাগালে কিন্তু বেশ সুন্দর লাগবে। তো এই তো মেকআপ শেষ, একটু পোজ নিচ্ছিলাম। এখানে কিন্তু কোনো ধরনের ইফেক্ট বা কোনো সুদিং, কোনো ধরনের ফিল্টার কিছু আমি ইউজ করিনি। যতটুকু দেখতে পাচ্ছেন একদমই র দেখতে পাচ্ছেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।